নবীজি আমার ইরশাদ করলেন, ইমাম আহমদ ও ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বর্ণনা করলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আদাহিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কুরবানি এটা কি জিনিস? কি জিজ্ঞাসা করলেন সাহাবীগণ? খুব মনোযোগ আছে সবার। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কুরবানি এই জিনিসটা কি? আমার নবী, আপনার নবী উত্তর দিচ্ছেন, দেখেন আমার নবী বলছে, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা সাহাবীদেরকে উত্তর দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই কুরবানিটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। আমাদের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতে আমাদের জন্য কি কল্যাণ রয়েছে? কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে, কি কল্যাণ রয়েছে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা, আমার নবী বললেন, বিকুল্লি শাআরাতি হাসানান। আমার নবী কামলিওয়ালা তিনি উত্তর দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই কুরবানি যখন তোমরা করবা প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। কে বলছেন? আমার নবী কামলিওয়ালা বলছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই সুন্নাত যখন আমরা পালন করব আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে, আমরা লাভবান কি হব? আমার নবী বলল, কোরবানি যে পশু দিয়ে তোমরা করবা, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবেন। সুবহান। আর মহাব্বত সুবহানাল্লাহ। ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা পুনরায় জিজ্ঞাসা করলো, বকরির পশম কি, বকরিও যদি জবাই করি বকরির পশমের বিনিময়ে কি একটি করে সওয়াব দেওয়া হবে? আমার নবী কামলিওয়ালা বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতি মিনাস সুফ। হ্যাঁ, বকরির পশমের বিনিময়েও তোমাদেরকে একটি করে সওয়াব দেওয়া হবে। আর মহব্বতে সুবহানাল্লাহ বলেন। একটা গরুর মধ্যে কতগুলো পশম আছে কেউ বলতে পারবে? বলতে পারবে? এখানে আরেকটা মাসালা আছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বললেন, একটা পশমের বিনিময়ে কি কয়টা সওয়াব? কথা বুঝলেন না আপনারা? এটা আওয়াজ দেন না। একটা পশমের বিনিময়ে কয়টা সওয়াব? একটা সওয়াব। এখানে আরেকটা বিষয় হলো, কিছু কিছু আমল আছে যেগুলো তাকওয়ার বিষয়। কিসের বিষয়? তাকওয়া, বিশ্বাসের বিষয়, আল্লাহর সাথে ইখলাসের বিষয়। যার তাকওয়া যত বেশি তার সওয়াবও বেশি, না? তো আমার নবী বললেন, যদি বকরিও কুরবানি দাও, বকরির পশমের বিনিময়েও কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এখন আমরা জানব যে কুরবানি এটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কেন? কারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও কিন্তু কুরবানি করা হয়েছিল। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সর্বপ্রথম কি করলেন? কুরবানি করেছেন। আগেকার কুরবানির একটা নিয়ম ছিল এরকম, মনে করেন আপনি কুরবানি করলেন, যদি আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আসমান থেকে একটা আগুনের একটা গোলা আসবে, আসার পর আপনার কুরবানির যে পশু রয়েছে ওইটা আসমানের মধ্যে আবার নিয়ে যাবে। যদি এরকম হয়ে যেত, বোঝা যেত যে ব্যক্তির কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। আর যে ব্যক্তির কুরবানির পশুটা জমিনের মধ্যে পড়ে থাকতো, মানুষ বুঝে যেত তার কুরবানি কবুল হয় নাই। যাই হোক, ওইটা বিস্তারিত আলোচনা আমি আরেকদিন বলবো, যেহেতু আমি ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কুরবানি আমাদের পিতা সাইয়্যিদুনা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত কেন? শুনে নেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করছেন। তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার প্রভু, আমার আল্লাহ, আমাকে এক নেককার পুত্র সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। কে দোয়া করলেন? দোয়া করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল প্রায় 86 বছর। কত বছর বয়স? 86 বছর বয়স। হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আমাদের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 93 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি একটা পুত্র সন্তান দান করেন, আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সুসংবাদ দিলাম পুত্র সন্তানের। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদকে দিচ্ছেন আপনারা, মনে হয় আমার কথা বুঝতেছেন না। কথা বুঝেন আপনারা? একটু আওয়াজ দেন না, আওয়াজ দিলে বুঝতে পারবো কথা বুঝেন। সুসংবাদ দিচ্ছেন কে? কাকে দিচ্ছেন? ইব্রাহিম নবীকে। তখন তিনার বয়স কত? 86 বছর। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরার রহমের মধ্যে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে দুনিয়ার বুকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন, অসংখ্য পরীক্ষা নিয়েছেন। সব পরীক্ষার মধ্যে কি ফার্স্ট না ফেল? সব পরীক্ষার মধ্যে যুবক বয়সে আল্লাহ বলছে, ও খলিল আমার বন্ধু, আমার মহাব্বতে আগুনে ঝাঁপ দাও। দেয় কি দেয় নাই? জোরে বলেন না, দেয় কি দেয় নাই? আর যদি আমরা হইতাম দাবি করি বড় মুসলমান, কিন্তু আল্লাহ বলল আল্লাহর মহাব্বতে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য মানুষ কি থাকবে না? দৌড় দিবে। জোরে বলেন না? কিন্তু তিনি খলিলুল্লাহ, আল্লাহ যখন আদেশ দিয়ে দিলেন, ও খলিল আমার মহাব্বতে কি করো? আগুনে ঝাঁপ মেরে দাও। ইব্রাহিম নবী কি দেরি করছে? দেরি করছে? চিন্তাও করে নাই আমি কি বাঁচবো না মরবো, শরীরের আগে কোন অংশটা পড়বে চিন্তা করে নাই। আল্লাহর প্রেমে কি করলেন? ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহর মহাব্বতে ঝাঁপ দেওয়ার কারণে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ামত কি? আল্লাহ আগুন রে বলল, আগুন আমার খলিলের একটা পশম যেন কি না হয়, পুড়ে না যায়, সাবধান। আগুন, এই আগুনের যে কুণ্ডলী ছিল এটা ফুলের বাগান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, বলে, হে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে কোনো আরজ আছে কিনা আপনি বলেন, আমি আল্লাহর কাছে বলি আগুন এক কোণে নিভিয়ে দিব। ইব্রাহিম নবী বলে যে না, এটা আমার আর আমার মালিকের ব্যাপার, তোমার এখানে কথা বলার দরকার নাই। এত মহব্বত করতেন আল্লাহকে, যিনি যৌবন বয়সে আগুনে ঝাঁপ দিয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, 86 বছর বয়সে আমার আল্লাহ একটা পুত্র সন্তান তিনাকে কি করলেন? দান করলেন। এখন পুত্র সন্তান দান করলেন মা হাজেরার রহমের মধ্যে। দেখেন কত কঠিন পরীক্ষা। আমি বিস্তারিত বলার সুযোগ নাই, মূল পয়েন্টসগুলো বলছি। ইব্রাহিম নবী যখন মা হাজেরার রহমের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিলেন, দেওয়ার পরে 86 বছর পর একটা সন্তান কারো যদি হয়, আচ্ছা যারা এখানে বাবা আছেন তাদের মনের অবস্থাটা কি হবে একটু বলেন তো, বলেন না। 86 বছর বয়স, ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তান দেন না আমি ইব্রাহিমকে।
আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ। ৮৬ বছর বয়স। একটা পিতামাতা জানবে, যারা পিতামাতা হন নাই তারা বুঝবেন না এটার কদর। একটা মা এবং বাবা জানবে একটা সন্তান যখন পৃথিবীর বুকে মা বাবার কোলের মধ্যে আসে সেটা কত বড় নিয়ামত এবং সেটার ফিলিংস কি, খুশিটা কি, ঠিক না? আল্লাহ তাআলা দেখেন কেমন পরীক্ষা নিচ্ছে তিনার খলিল থেকে। আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেন ৮৬ বছর বয়সে। দেওয়ার পরে এখন ছেলের নিয়ে আদর করে না বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর করে। আল্লাহ সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ও ইব্রাহিম, তুমি তো দেখতেছি ইসমাঈলকে যেমন ভাবে মোহাব্বত করছো, মনে হয় আমি আল্লাহর থেকে, আমি আল্লাহর সাথে তোমার প্রেমের সম্পর্কটা একটু কমে যাচ্ছে। এক কাজ করো, তোমার জন্য আরেকটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। ও আল্লাহ, কি পরীক্ষা বলেন না? আমি ইব্রাহিম তো সর্বদা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। আল্লাহ বলেন কি পরীক্ষা? বলে ইব্রাহিম একটা কাজ করো। কি কাজ? বলে মক্কার পাশে যে জঙ্গল রয়েছে, মক্কা নগরীর জঙ্গলের পাশে তোমার বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে তুমি চলে আসো। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে কি সম্ভব? ছোট বাচ্চা, তাও আবার ৮৬ বছর বয়সে। আল্লাহর আবার হুকুম চলে আসলো যে একসাথে থাকা যাবে না, মক্কার জমিনের মধ্যে জঙ্গলের মধ্যে রেখে চলে আসো। যে জায়গার মধ্যে রাখার কথা বলেছে, না আছে পানি, না আছে খাবার, না আছে মানুষ। কত বড় পরীক্ষা দিয়েছেন আমাদের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হুকুম নিয়ে গেলেন বিবি হাজরাকে এবং ছোট বাচ্চা হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছে খাবারের কোনো পানি নাই, কোনো খাবার দাবার নাই, কোনো মানুষ নাই। যে জায়গার মধ্যে মা হাজরা ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গেলেন, যাওয়ার সময় সন্তানের দিকে তাকিয়ে আছে। বাবা কত মহব্বতকারী, সন্তানকে কত ভালোবাসে বাবা। আল্লাহর হুকুম হয়েছে বিবি এবং সন্তানকে ছেড়ে দিতে হবে, আলাদা রেখে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য জায়গার মধ্যে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জমিনের মধ্যে রাখলেন। রাখার পরে খাবারের কিছু নাই, কয়টা খেজুর আছে আর কতটুকু পানি আছে, অল্প পানি আর কিছু খেজুর, সামান্য খেজুর মা হাজরাকে দিলেন। বলে ধরো, এগুলো রাখো। যে খেজুর দিয়েছেন আর যে পানি দিয়েছেন বড় জোর 2 থেকে 3 দিন যাবে। কয়দিন? জোরে বলেন না, কয়দিন? 2 থেকে 3 দিন। ছোট সন্তান, নাই পানি, নাই খাবার, নাই মানুষ, কোনো বসবাসের কোনো জায়গা নয়, মানুষ থাকে না এরকম জায়গার মধ্যে। মাত্র 2-3 দিন খাওয়া যাবে এরকম খেজুর আর কিছু পানি মা হাজরাকে দিলেন। দিয়ে বলতেছে, হাজরা এটা তুমি রাখো, আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর বুকে কোনো বাবার দ্বারা কি সম্ভব? বলেন না সম্ভব। ছোট সন্তান এবং স্ত্রীকে দূর দেশে রেখে অন্য জায়গায় চলে যাওয়া, আবার নাই পানি, নাই খানা, কিছু নাই। মা হাজরা তাকিয়ে আছে। বলে স্বামী, যদি মন চায়, আপনি তো আল্লাহর রাস্তায় যাচ্ছেন আল্লাহর হুকুমে, মন চাইলে মাঝে মধ্যে একটু সন্তানকে দেখার জন্য আসিয়েন। সুবহানাল্লাহ বলেন না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে যাচ্ছে, মা হাজরা তাকিয়ে আছে। বলে একটা কাজ করেন, আমার কাছে যে খেজুরগুলো আছে আর পানিগুলো আছে আপনি নিয়ে যান। বলে যে না, আমার এগুলার দরকার নাই, তোমরা রাখো, তোমরা খাও, বাকিটা আমার আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন। 2-3 দিন গেল, খেজুর এবং পানি। তারপরে আর কি নাই, পানিও নাই, খেজুরও নাই। মা হাজরা সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকের দুধ পান যে করাবে, বুকের মধ্যে দুধও নাই, শুকিয়ে গিয়েছে খাবারের অভাবে। মা হাজরা একবার দৌড় দেয় সাফার মধ্যে, একবার দৌড় দেয় মারওয়ার মধ্যে। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আমার আল্লাহর হুকুমে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ঘষণের কারণে ওই জায়গা থেকে পানির নহর সৃষ্টি হয়ে গেল।
পানির নহর সৃষ্টি হয়ে গেল, জারি হয়ে গেল। মা হাজেরা দৌড় দিয়ে চলে আসার পরে দেখতেছে সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সাথে ঘর্ষণ লেগে মাটিগুলা একটু গর্ত হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে পানির নহর আসতেছে। এরকম ভাবে আসা শুরু করলো। মা হাজেরা পরে বলল জাম জাম জাম, মানে থামো, কি বন্ধ হয়ে যাও, থামো। দুইবার বললেন, এই জন্য এটার নাম কি জমজম বলে না। ওই জমজম কূপের এরকম একটা অবস্থা হয়ে গেল, ওই জায়গা দিয়ে যখন ব্যবসায়িকরা যেতেন তখন তাদের পানির প্রয়োজন হলে ওই জমজমের কাছে আসতেন। তখন মা হাজরা বলল, তোমরা যদি জমজমের পানি নিতে চাও একটা শর্ত আছে। কি শর্ত? বলে যে তোমাদেরকে এখানে বসবাসের স্থান করতে হবে। কি করতে হবে? বসবাসের স্থান করতে হবে, তাহলে পানি তোমাদেরকে দিব। আর জমজমের ব্যাপারে এরকম বলা হয়েছে, জমজমের পানি এটা এরকম একটা পানি যে পানির ব্যাপারে আমার নবী কামলিওয়ালা বলেছেন যেটার তলদেশ সরাসরি হাউজে কাউসারের মধ্যে। আরো মহাপতি সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর বুকে সবচাইতে বিশুদ্ধ যে পানি রয়েছে ওই পানির নাম কি? জমজম। জমজম এটা মা হাজরার মুখের একটা ভাষা। জম মানে কি? থামো, থেমে যাও। এই জন্য এটার নাম কি হয়ে গিয়েছে? জমজম। এটা এরকম একটা কূপ, যেই কূপের পানি কখনো বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ বলবেন না। তো আমি আর অন্যদিকে যাচ্ছি না। তো যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এ পায়ের ঘষণির মধ্যে জমজম শুরু হয়ে গেল, আস্তে আস্তে মক্কার যে ব্যবসায়িকরা আছে তারা এই জায়গার মধ্যে বসবাস করতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 থেকে 15 বছর হয়ে গেল, আল্লাহর দরবারে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার স্বপ্ন যুগে দেখানো হলো, তোমার প্রিয় বস্তু যেটা আছে সেটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম 100টা উট কুরবানি করলো। কয়টা উট? এটা হলো 8ই জিলহজ। কত জিলহজ? 8 জিলহজ 100 উট কুরবানি করা হলো। পরের দিন আবার স্বপ্ন যুগে দেখানো হলো, তোমার কোরবানি কবুল হয় নাই, তোমার প্রিয় যে বস্তু আছে ওই বস্তু কোরবানি করো। তখন আল্লাহর পয়গম্বর তো তাদের তো স্বপ্ন যেটা দেখে এটা কি হয়ে যায়? ওহী হয়ে যায়। তিনি বুঝতে পারলেন যে না, আমার প্রিয় বস্তু তো আমার আল্লাহ কোনো পশুকে বুঝাই নাই, আমার প্রিয় বস্তু একটাই আছে, আমার সন্তান সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি ওই জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কেন? প্রিয় বস্তু কোরবানি করার জন্য। মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, মা হাজেরা তিনি তো স্বামীকে আর পাই নাই। যাওয়ার পরে স্বামীর একটা জামা ছিল, সব সময় এই জামাটা ধরে কান্নাকাটি করতেন, স্মৃতি চারণ করতেন, এই জামা থেকে গ্রাণ নিতেন। মা হাজেরা সন্তান ইসমাইল খেলার মাঠে যেত, বাবাকে তালাশ করতে বসে বসে, আমার বাবানি কোন দিক থেকে আসে, বাবার আসে না। যখন আল্লাহর হুকুম হয়ে গেল, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনের দিকে আসতেছে। আস্তে আস্তে বড় একটা খেলার মাঠ, ছোট ছোট বাচ্চারা খেলা করে। 10-12 বছর পর বিবিরও সন্ধান নাই, সন্তানেরও সন্ধান নাই। এসে জিজ্ঞাসা করে, এই মাঠের মধ্যে ইসমাইল নামে কোনো সন্তান, কোনো বাচ্চা খেলা করে কিনা? বলে হ্যাঁ, এই মাঠের মধ্যে ইসমাইল খেলা করে। বলে বাড়ি কোনটা? বলে ওই যে জঙ্গলের পাশে ছোট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে সাইয়্যিদুনা ইসমাইল থাকে। বলেন না সুবহান। বলে ওই যে জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার মা কি করে বসবাস করে, ওই জায়গার মধ্যে যান। স্বামী গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টক টক করে দরজার মধ্যে টোকা দিলেন, সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে ফেললেন। খোলার পরে তিনি বলতেছেন, আপনি কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলে হ্যাঁ, আমি তোমার বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে জড়িয়ে ধরে আদর করলেন। করার পরে বিবির কাছে বলছে, এখানে 2-3টা রওয়ায়াত এসেছে। একটা রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি মেলার মধ্যে নিয়ে যাব। কোন জায়গায়? মেলার মধ্যে নিয়ে যাব।
আরেক জায়গার মধ্যে এসেছে দাওয়াতের মধ্যে নিয়ে যাবে, আরেক জায়গার মধ্যে এসেছে আমাকে একটা রশি দাও, একটা ছুরি দাও, সন্তানকে নিয়ে যাই, দুম্বা কুরবানি করব। সুবহানাল্লাহ বলেন। মা হাজরা কি করলেন, সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন, চিরুনি দিয়ে চুলটুল আশ্রিয়ে দিলেন। দেওয়ার পরে বাবার সাথে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে বলেন না, কোথায় নিয়ে যাচ্ছে? কুরবানি করার জন্য। শয়তান চলে আসলো মা হাজরার কাছে, এসে বলে, হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে, কোথায় নিয়ে যাচ্ছে? বলে, তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। বলে যে কেন? বলে, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ অর্ডার দিয়েছে তোমার স্বামীকে তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। মা হাজরা তিনি কেমন আম্মা জান ছিলেন দেখেন, আল্লাহর প্রতি কেমন মহব্বত ছিল। দুনিয়ার কোনো মা যদি হইতো গড়াগড়ি করে বেহুশ হইতো না? জোরে বলেন না। আমাদের সমাজের কোনো মা যদি হইতো, শুনতে পাইতো সন্তানকে জবে করার জন্য নিয়ে যায়, মা কি স্বাভাবিক থাকতো না অস্বাভাবিক? জোরে বলেন না, স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু মা হাজরা যখন শুনতে পাইল যে আল্লাহর হুকুমে জবে করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যায়, মা হাজরা বলছে, আরে আমার স্বামী যদি আমি হাজরার কাছে বলতো, আমি তো আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতাম, কারণ এরকম 100 ইসমাইল আমি হাজরা কুরবান করতে রাজি আছি আল্লাহর জন্য। আরো মহাব্বতে সুবহানাল্লাহ। শয়তান কই এখানে আর কোনো কাজ হবে না, ঈমান যে শক্ত, এখানে কি হবে না, কোনো কাজ হবে না, ধোঁকা দেওয়া যাবে না। এবার গেলেন সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বৃদ্ধ এক লোকের ভেষ ধরে, বুড়া মানুষের ভেষ ধরে ডাক দিয়ে, ইসমাঈল শোনো, তোমার বাবা কোথায় নিয়ে যায় জানো? বলে, কোথায় নিয়ে যায়? বলে, তোমার বাবা জবে করবে। বলছে, কেন? বলে, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে তোমার বাবা তোমাকে জবে করে দিবে। বলে, যদি আল্লাহর হুকুম হয়ে যায় আমি ইসমাইলের কোনো আপত্তি নাই, আমি কুরবান হতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলে, বাবা শয়তান ধোঁকা দেয়। তখন ওই জায়গার মধ্যে কঙ্কর কি করলো, নিক্ষেপ করলো 3 বার। এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা এবং সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে কঙ্কর মারতে হয় কি হয় না? হাজিরা বলেন না, কঙ্কর মারতে হয় কি হয় না? সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয় কি হয় না? নিয়ে গেলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নেওয়ার পরে দেখেন কি বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলে, সন্তান ইসমাইল, আমার প্রিয় সন্তান, শোনো, তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তুমি জানো কিনা? বলে, বাবা কেন নিয়ে এসেছেন? বলে, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে, আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। আমার প্রিয় বস্তু পৃথিবীর বুকে সবচাইতে তুমি, আমার প্রিয় বস্তু, এখন তোমাকে কুরবানি করবে। আমার আল্লাহর হুকুম, তোমার কি এটার মধ্যে তোমার কোনো কথা আছে কিনা, তোমার কোনো উদ্দেশ্য আছে কিনা? তোমার কোনো কথা থাকলে আমার কাছে বলো। দেখেন কি বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা আল্লাহ আপনাকে যেটা উদ্দেশ্য করেছে, যেটা হুকুম দিয়েছে, আপনি আপনার হুকুম পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে, আপনার হুকুম আপনি পালন করেন, আমি ইসমাইল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলের কাতারের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন না। আরে পৃথিবীর বুকে কোনো সন্তান এমন আছে কিনা, বাবা যদি বলে তোমাকে আজকে এই সংঘর্ষের মধ্যে এনেছি জবে করার জন্য, কোনো সন্তান আমার মতে নাই, আমার জানা মতে কোনো সন্তান নাই যে সন্তান বলবে, বাবা আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আমাকে জবে করেন, আমি ধৈর্যশীল, আমাকে আপনি ধৈর্যশীলের কাতারের মধ্যে পাবেন, এরকম কোনে বলনেওয়ালা সন্তান আমার জানা মতে পৃথিবীর বুকে নাই। কি বলেন? আছে। কিন্তু সাইয়েদুনা ইসমাইল কি বলছেন, যে বাবা আপনি জবে করতে পারেন, আল্লাহর যে হুকুম হয়েছে আপনার হুকুম পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলের কাতারের মধ্যে পাবেন। তবে বাবা একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আপনি
আমাকে যদি আগে বলতেন যে আমাকে আল্লাহর হুকুমে আপনাকে কোরবানি করতে হবে, আমি তো আমার মায়ের কাছে একটু বিদায় নিয়ে আসতে পারতাম। বাবা একটা কাজ করেন আপনি, আমার শরীরের যে জামাটা আছে ওই জামার মধ্যে যেন রক্ত না লাগে, এই জামাটা আমার মায়ের কাছে নিবেন, নেওয়ার পর্বে আমার মাকে সালাম দিবেন, দিয়ে এই জামাটা আমার মাকে হাদিয়া দিবেন আমার স্মৃতি হিসাবে। আমি দেখেছি আপনি যখন 10 থেকে 12 বছর আমাদের কাছে আসেন নাই, ও বাবা আপনার একটা জামা আমার মা সব সময় আঁকড়ে ধরে কান্নাকাটি করতেন, এভাবে সময় পার করে দিয়েছেন। আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মাও এই জামা দেখে আমি ইসমাইলকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? বলে বাবা আমাকে আপনি হাত পা গুলা ভালো করে শক্ত রশি দিয়ে বাঁধতে হবে। কেন হাত পা কেন বাঁধবো? বলে আপনি তো আল্লাহর পয়গম্বর, মৃত্যু মানুষের অনেক ভয়ঙ্কর জিনিস, অনেক কষ্টকর জিনিস বাবা। মৃত্যুর যন্ত্রণায় আমার হাত এবং পা যদি আপনার শরীরের মধ্যে লেগে যায় আমি ইসমাইলের বেয়াদবি হয়ে যাবে। ও বাবা আপনার কাছে আবদার, আমার হাত এবং পা গুলো আপনি শক্তভাবে বেঁধে ফেলবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর একটা আবদার আছে বাবা। কি আবদার? বলে আমাকে আপনি সরাসরি আপনার মুখোমুখি করবেন না, উপর করে মাথাটা নিচের দিকে দিয়ে গলাটা নিচের দিকে দিয়ে গলার উপর দিয়ে আপনি ছুরি চালাবেন। বলে কেন? বলো তো আমি আপনার সন্তান, তো আপনার যদি দেখে আমার প্রতি মায়া লেগে যায় তখন আমার আল্লাহ আবার নারাজ হয়ে যাবে। ও বাবা আমি চাই না আপনার প্রতি আল্লাহ নারাজ হোক, আমাকে উপর করে শুয়ে আপনি জবে করবেন। এবং 4 নম্বর একটা শর্ত আছে, সে শর্ত হলো আপনার চোখের মধ্যে কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে যেন আমি ইসমাইলকে দেখে আপনার কোনো প্রকার মায়া না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকল কিছু মেনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়াইয়া দিলেন জবে করার জন্য, ওই মুহূর্তে আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, আসার পরে ইসমাইলকে সরিয়ে দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দুম্বা শুইয়ে দাও। কারণ আমার তো কুরবানি নয়, আমার বন্ধুর যে মোহাব্বত এটা দরকার ছিল। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কুরবানি করা এটা আমাদের জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। বলেন সম্মানিত হাজরিন।